अज़मते मुस्तफा नाम लेकर खुदा ने पुकारा नहीं, मुस्तफा की गुलामी क्या चीज है, जिसको मिल गया दो जहां मिल गया। अल्लाह सल्ले अला व अला आले। दीन मिला ईमान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वाला आले। फ़क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल अज़ीम, उदख़ुलू फ़िस्सिल्मि काफ़ा वला तत्तबिउ खुतुवातिश शैतान। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, আমাদের ছাড়ুহাট বিজয়পুর সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা কমিটি সাহেবানগণ, বিশেষ করে আমাদের সদ্য হাজী সাহেব সহ এখানে যারা উপস্থিত আছেন সামিঈন কিরাম শ্রোতা মণ্ডলী, বক্তব্য শুরু করার আগে রাখার আগে আল্লাহ পাক যে এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য থেকেই যে জলসাটা করিয়ে নিচ্ছেন, সেই আল্লাহ পাকের দরবার শরীফ একবার দোয়া চাই, আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো দোয়া চাই, আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করার পাশাপাশি এই মাদ্রাসাকেও কবুল করেন এবং এই মাহফিল মাদ্রাসা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আবার একবার দোয়া আছে, সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জ্ঞান ভাগ করে দিলেও কয়েকটি জ্ঞান কিন্তু কাউকে দেননি। স্পেশাল কয়েকটা ইলম আছে, জ্ঞান আছে, আল্লাহ পাক তিনি কাউকে দেননি, একমাত্র তিনি জানেন। তার মধ্যে একটি হচ্ছে মওত। কার, কখন, কোথায়, কবে, কোন সময়, কোন মুহূর্তে মওত হবে একমাত্র জানেন কে? আল্লাহ। সবাই মিলে বলেন আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ। একদম চুপ করবেন না, আল্লাহর নাম ভালোবাসার সাথে জোরে বলেন, জানেন কে? আল্লাহ। 2 নম্বর, বৃষ্টি কখন, কোথায়, কোন মুহূর্তে, কোন সময় হবে একমাত্র জানেন কে? আল্লাহ। এই বৃষ্টির ডিপার্টমেন্ট যদি আপনার আমার মতো কারোর হাতে থাকতো, কমেই ছেলেকে ছেড়ে দিত আজকে, ওরা গিয়ে মারামারি লেগে দিত। তুই আজকেই দিলি কেন?
দিতে যদি মন চাই তো সকালবেলা দিতে পারছি, সন্ধ্যাবেলা দিতে পারছি। ঠিক বলছি না ভুল বলছি? 3 নম্বর, কিয়ামত কবে, কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে, কত সালে হবে একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই ছোটবেলা থেকে কিয়ামত আমার দাদাও শুনেছে, আমার পরদাদাও শুনেছে, আমার আব্বাও শুনেছে, আমিও শুনছি, আমার ছেলেও শুনবে। হবে কবে একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ জানেন। তো এরকম হাতে গোনা কয়েকটা ইলম আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছে। মায়ের গর্ভে বাচ্চা কি সন্তান আছে, ছেলে না মেয়ে? না ছেলে মেয়ে, ছেলেও নয় মেয়ে নয়, অন্য কিছু, একমাত্র জানেন কে? আল্লাহ। সেরকম এই বৃষ্টির ওয়েদারটা আল্লাহর হুকুম। আল্লাহ চেয়েছেন, কবুল করেছেন আমাদের, এতেই ঈমান, এতেই খুশি, এতেই বিশ্বাস আল্লাহ। তাও তো আপনাদের জলসা হচ্ছে, গত পরশু দিনের জলসায় এরকম বড় প্যান্ডেল উড়ে চলে গেছে, গেট ভেঙে গেছে। আমি জলসায় পৌঁছে গিয়েছি অলরেডি। ইমাম সাহেব বলছিল, ভাই যে আরেকটু হলে আমি চাপা পড়ে মরে যেতাম, আপনাকে জানাজা করতে হবে। প্যান্ডেল ইমামের ঘাড়ে পড়ে গেছে। ইমাম সাহেব আমার আগে ওয়াজ করছে, প্যান্ডেল ভেঙে ঘাড়ে পড়ে গেছে। চিন্তা করে কি অবস্থা, বলছে আপনাকে জানাজা করতে হতে, যা হওয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবার শরীফে শুকরিয়া তান আদায় করে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভূমিকা বেশি লম্বা চওড়া করব না। কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, যে আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলামের মধ্যে মুকাম্মাল চলে এসো, পরিপূর্ণ চলে এসো, কমপ্লিট চলে এসো। উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মধ্যে যদি আসতে হয়, পরিপূর্ণ আসো, কমপ্লিট এসো, টোটাল এসো, সম্পূর্ণ চলে এসো। এরপরে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইবলিস শয়তানের তাবেদারি করবে না, ইবলিস শয়তানের অনুসরণ করবে না, ইবলিস শয়তানের কথা তোমরা মানবে না, ইবলিস শয়তানকে ফলো করবে না। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে তোমাদের সবথেকে বড় দুশমন। মনে রাখবেন, নরেন্দ্র মোদী আরএসএস আমাদের দুশমন, প্রকাশ্যে বলতে কোনো প্রবলেম নেই। এরা আমাদের মসজিদ কাটতে চায়, মাদ্রাসা কাটতে চায়, ঈদগাহ কাটতে চায়, খানকা কাটতে চায়। ওয়াকাফের নামে ভারতবর্ষের কোটি কোটি টাকার, হাজার হাজার সম্পত্তি, দামি দামি একর সম্পত্তিগুলোকে লুটতে চায়। তো এরা আমাদের ডিভোটার বানাতে চায়। এরা আমাদের ঘন ঘন করে পাকিস্তানে চলে যা, বাংলাদেশে চলে যা, পাকিস্তানে পাঠাতে চায়, বাংলাদেশে পাঠাতে চায়। কিন্তু মনে রাখবেন, ইবলিস শয়তান আপনাকে এবং আমাকে জাহান্নামী বানাতে চায়। আমার কথা বোঝা যাচ্ছে না? বলেন, আমাদের সবথেকে বড় দুশমন কে? ইবলিস শয়তান না নরেন্দ্র মোদী? ইবলিস। সবাই মিলে বলেন ইবলিস। ইবলিস শয়তান। কিন্তু বর্তমান প্র্যাকটিক্যালে 2025 সালে আমাদের সবথেকে বড় বন্ধু কে বলেন? কে? ইবলিস শয়তান। বলেন, আপনারা নিজেরা বলেন, কার দলে লোক বেশি, আল্লাহর দলে না শয়তানের দলে? কার দলে? আল্লাহর দলে না শয়তানের দলে? শয়তানের দলে। আপনি দেখবেন, খেলায় লোক বেশি, মেলায় লোক বেশি, বাজারে লোক বেশি, পার্কে লোক বেশি, যেখানে দুনিয়া আছে সেখানে লোক বেশি, কিন্তু মসজিদে লোক কম। ভালো জায়গায়, ভালো কাজে আপনি লোক পাবেন না, খোঁচা মারার লোক বেশি পাবেন। তা আল্লাহর দলে লোক কম, শয়তানের দলে লোক বেশি বর্তমানে। এই জন্য ইবলিস শয়তান আল্লাহকে বলে মাঝে মাঝে, আল্লাহ আমার দলে লোক বেশি, তোমার দলে লোক কম। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, শয়তান তোর ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, প্রলোভনে পড়ে, তোর কথা মেনে হয়তো আমার কিছু বান্দা ভুল করে ফেলেছে কিংবা ফেলবে, কিন্তু মনে রাখবি, যখন ওরা তওবা করে ফিরে আসবে, আমি আল্লাহ ওদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এটা বলা যাবে না? সুবহানাল্লাহ। এই তওবার দরজা এখন আমাদের জন্য খোলা আছে না নয়? আছে। কখন করতে হবে তওবাটা? এখন না মরার আগে? তাড়াতাড়ি বলেন, এখন না মরার আগে? যদি কেউ বলে মরার আগে, তারা মরার টাইম বলে দেন।
মরার ডেট বলে দেন, মরার সময় বলে দেন। আল্লাহর কোরআন বলে দিয়েছে ইজা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের নির্ধারিত আজাল মুহূর্ত এসে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড তা যা হবে এখন হবে, এখানেই হবে, এই চটেতেই হবে, এই মুহূর্তেই হবে। যদি আপনি আমি এই চটেতে বসে খাঁটি তওবা করতে পারি, আল্লাহ যেমন আমাদের গোনাহগুলো মাফ করবেন, পাশাপাশি আল্লাহ পাকের দরবার শরীফে মাহফিলটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলা যাবে না? সুবহানাল্লাহ, চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তা আসুন, আল্লাহ বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে চলে এসো, এদিক ওদিক করবে না। একবার হালালে একবার হারামে, একবার পাকে একবার না পাকে, একবার জায়েজে একবার না জায়েজে, একবার সত্যে একবার মিথ্যায়, এটা করবে না। কেমন আসবে ইসলামে? আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গায় বলেছেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই রকম যেমন সাহাবারা এনেছেন। ইসলামে এসে ওই রকম যেমন সাহাবারা এসেছেন। আল্লাহ এবং রাসূলকে মানো ওই রকম যেমন সাহাবারা মেনেছেন। কোরআনকে ধরো ওই রকম যেমন সাহাবারা ধরেছেন। এবার সাহাবারা কেমন আল্লাহ মেনেছেন, রাসূল মেনেছেন, কোরআন মেনেছেন, কেমন তারা পরিপূর্ণ ইসলামে এসেছেন, এর উপরে ছোট্ট ছোট্ট কয়েকটা হাদিস পাক বলে ইনশাআল্লাহ বিদায় নেব। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আসেন সাহাবারা কেমন মেনেছেন একটা দুটো হাদিস বলি। আচ্ছা বলেন তো, বর্তমান জামানাতে মদ এটা হালাল না হারাম? হারাম। কিন্তু আল্লাহ রাসূলের ইসলামের প্রথম দিকে, ইসলামের প্রথম পিরিয়ডে মদ ছিল হালাল। এটা তো জানা আছে। আল্লাহ নবী সাহাবা ইকরামদের ভেতরে কয়েকজন সাহাবী রীতিমতো মদের ব্যবসা করতেন। এটা শুনে ভাববেন না যে সাহাবী ব্যবসা করেছে আমি এখন থেকে শুরু করব। তখন হালাল ছিল, করেছে, কিন্তু এখন হারাম চলবে না। দুনিয়াতেও মার খেতে হবে, কবরে তো খেতেই হবে। তো একজন সাহাবী মদ কেনার জন্য মদিনা শরীফ থেকে অন্য দেশে যখন গিয়েছিলেন তখন ছিল হালাল, আর কিনে নিয়ে যখন মদিনায় প্রবেশ করছেন তখন হয়ে গিয়েছে হারাম। তখন তার হোয়াটসঅ্যাপের জামানা নেই, ফোনের জামানা নেই, ফোন করে বলে দেবে ভাই মদ কিনতে আর যাস না, হারাম হয়ে গেছে, এরকম তো কোনো জামানা নেই। তো সাহাবী সাহাবী কি বললেন? তিনি জানতেন না মদ হারাম, সেই জন্য তিনি হালাল জেনে, তখন হালাল ছিল, মদ কেনার জন্য মদিনা শরীফ থেকে কয়েক মাসের রাস্তা অতিক্রম করে অন্য একটা দেশে গিয়ে কয়েক ফুট সামগ্রী পরিমাণ মদ কিনে নিয়ে যখন মদিনায় প্রবেশ করছেন তখন অলরেডি হারাম হয়ে গেছে। সাহাবী জানতেন না, কিনে নিয়ে যখন মদিনায় প্রবেশ করছেন, মদিনার সীমান্তে যে সমস্ত সাহাবারা বসেছিলেন পাহারা দিচ্ছিলেন, সালাম দিয়ে বলেন ভাই আপনি এতগুলো উঠে এত মাল কি নিয়ে এসেছেন? তিনি বললেন সারা আছে, খামর মদ আছে। সাহাবারা বলেন আপনি জানেন না আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করে বলেছেন ইন্নাল খামরা ওয়াল মাইসারা ইলা আখিরিল আয়াত। আল্লাহ যে মদকে হারাম করেছেন জানেন না? সাহাবী বলেছেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি আমি যদি জানতাম মদ হারাম কিনতেই যেতাম না। আমি তো জানতাম হালাল, তাই তো কিনতে চলে গিয়েছি। এখন এত লক্ষ টাকার মদ নিয়ে চলে এসেছি, কি করব, উপায় কি? এখন একটা তো সলিউশন থাকবে, একটা তো সমাধান থাকবে, কি করব? তখন মদিনা শরীফের সীমান্তে যে সমস্ত সাহাবারা পাহারা দিচ্ছিলেন তারা বললেন ভাই আপনাকে একটা পরামর্শ দিতে পারি, আপনি মদগুলোকে মদিনা শরীফের বাইরে রেখে দিন, মদিনাতে প্রবেশ করতে দেব না, কেন আল্লাহর নবী আমাদেরকে বারণ করেছেন। মদ নিয়ে মদিনায় যেতে পারবেন না, তবে পরামর্শ হচ্ছে আপনি মদগুলোকে রেখে দিয়ে মদিনা শরীফের দরবারে মদিনাতে আল্লাহ রাসূলের কাছে যান, প্রিয় রাসূল যেটা বলবেন আপনি সেটা করবেন। কথা আমার বোঝা যাচ্ছে? সুন্দর সমাধান, হুজুর যা বলে তাই করবেন।
তা আপনি এইটা কাজ ছাড়ার উপায় নেই। সাহাবী কি করলেন, মদগুলোকে মদিনা শরীফের সীমান্তের বাইরে একটা সাইডে উটগুলোকে সব বেঁধে টুকটুক করে আল্লাহ রাসূলের দরবার শরীফে পৌঁছে গেলেন। হুজুরকে সালাম দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি জানেন আমি মদের ব্যবসা করতাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মদ কেনার জন্য মদিনা থেকে অন্য দেশে গিয়েছিলাম তখন ছিল মদ হালাল, আর যখন কিনে নিয়ে চলে এলাম তখন হয়ে গিয়েছে মদ হারাম। হুজুর গো, এই জন্য আপনার দরবার এলাম, আপনি আমাকে অনুমতি দিন, পারমিশন দিন, ইজাজতটা দিয়ে দিন, আমি জীবনের শেষবারের মতো এই মদগুলোকে বিক্রিটা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানতাম মদ হালাল, সেই জন্য কিনতে চলে গিয়েছিলাম, এখন শুনলাম মদ হারাম, কিনে যখন নিয়ে ফেলেছি, হুজুর গো আপনি একবার পারমিশন দিন, আমি জীবনের শেষবারের মতো বিক্রি করতে চাই। আমার রাসূল বলেছিলেন, না বাবা, হালাল করার মালিক হচ্ছেন আল্লাহ, হারাম করার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যেটা হালাল করে দিয়েছে আমি নবী সেটা হারাম করতে পারি না, আল্লাহ যেটা হারাম করে দিয়েছে আমি নবী সেটা হালাল করতে পারি না। ও বাবা সাহাবী, যদি তুমি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রাসূল পেতে চাও, কোরআন পেতে চাও, জান্নাত পেতে চাও, ইসলামের ভিতরে মোকাম্মল পরিপূর্ণ প্রবেশ করতে চাও, ওই মদগুলোকে মদিনার বাইরেতে তুমি ফেলে দাও। আমার কথা বুঝে যাচ্ছে তো নাকি? জি। সাহাবী, হালাল করার মালিককে আল্লাহ। সবাই মিলে বলেন আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ। জবান চুপ করবেন না, যে আল্লাহ খাওয়াচ্ছেন, যে আল্লাহ পড়াচ্ছেন, যে আল্লাহর জমিনে বসে আছেন, আপনি যদি আমার নাম বারবার নেন, হাম্মাদ 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 হাম্মাদ, আচ্ছা আমি রেগে যাবো না, খুশি হবো বলেন? সবাই মিলে রেগে যাবো। কিন্তু আপনি আল্লাহর নাম বারবার নেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ খুশিও হবেন, নেকিও দেবেন, সওয়াবও দেবেন, আল্লাহ জীবনের ছোট গুনাহ মাফও করে দেবেন। সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন, হালাল করার মালিক কে? হারাম করার মালিক কে? আল্লাহ হালাল করার মালিক, আল্লাহ হারাম করার মালিক। সাহাবী, আল্লাহ মদকে কেনা, বিক্রি করা, পান করা, ধারে কাছে যাওয়া হারাম করে দিয়েছেন, আমি তোমাকে কখনো অনুমতি দিতে পারবো না, তুমি মদগুলোকে সব ফেলে দাও, কিচ্ছু করার নেই। সাহাবী রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি মদগুলো ফেলে দিই আমার তো লস হয়ে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে, আমার শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার বাপ আছে, মা আছে, স্ত্রী আছে, পরিবার আছে, সংসার আছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি মদগুলো ফেলে দিই আমার তো সব লস হয়ে যাবে, আমি মাটির সাথে মিশে যাব, আমার কারবার শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একবার এলাম, আপনি একবার অনুমতি দিন, আর জীবনে কোনোদিন বিক্রি করব না। হুজুর বলে, না বাবা, আল্লাহ যেটা হারাম করেছে আমি নবী তোমাকে অনুমতি দিতে পারবো না। সাহাবীর মন খারাপ, মাথা নিচু করে আছেন, ভাবছেন যদি আমি মদটা ফেলে দিই আমার তো সব পুঁজি শেষ, কারণ আমার লাইফের যত প্রপার্টি পুঁজি ছিল সব লাগিয়ে দিয়েছি ব্যবসাতে, আর্নিং ভালো হবে, কিন্তু কি করব, মাথা নিচু করে আছে, চুপ। মনটা খারাপ, কোনো কথা তিনি বলছেন না, দাঁড়িয়ে রয়েছেন, প্রিয় রাসূলের দরবারে দাঁড়িয়ে রয়েছেন। হুজুর বলেন, বাবা আর কিছু করার নাই, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। সাহাবীর মনটা খারাপ হয়ে গেল, টুকটুক করে নেমে চলে এলেন, সীমান্তর দিকে চলে যাচ্ছেন, টুকটুক করে চলে যাচ্ছেন, মনটা খারাপ, আর মনে মনে ভাবছেন যদি আমি মদগুলোকে মদিনার বাইরে কোথাও নিয়ে গিয়ে লুকিয়ে বিক্রি করে দিই আমার দুনিয়া লাভ হয়ে যাবে, দুনিয়ায় টাকা হয়ে যাবে, দুনিয়া আর্নিং হয়ে যাবে, কিন্তু আমার আখিরাতটা নষ্ট হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন, রাসূলও খুশি হয়ে যাবেন, দুনিয়া আমার লাভ হবে, আখিরাত কামে নষ্ট হয়ে যাবে। আর যদি মদগুলোকে মদিনার
বাইরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিই, আমার দুনিয়া লস হয়ে যাবে, দুনিয়া ক্ষতি হয়ে যাবে, দুনিয়া বরবাদ হয়ে যাবে, কিন্তু আমার আখিরাতটা কামিয়াব হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূল খুশি হয়ে যাবে। না না না, আমি দুনিয়া চাই না, আল্লাহ পেতে চাই, রাসূল পেতে চাই, কোরআন পেতে চাই, জান্নাতকে পেতে চাই, ইসলামের ভেতরে মোকাম্মল প্রবেশ করতে চাই। এই না বলেনি সাহাবী, ওই মদগুলোকে মদিনার বাইরেতে তিনি ফেলে দেন। সাহাবী বলেছে না, আমি দুনিয়া চাই না, আমি আল্লাহ পেতে চাই, রাসূল পেতে চাই, কোরআন পেতে চাই, জান্নাত পেতে চাই, ইসলামের ভেতরে মোকাম্মল পরিপূর্ণ প্রবেশ করতে চাই। এই না বলে সমস্ত লক্ষ টাকার মদ সব তিনি ফেলে দিয়েছিলেন। আজ আপনারা বলেন হালাল করার মালিক আল্লাহ, হারাম করার মালিক আল্লাহ, কিন্তু আমাদের দিকে বর্তমান তাকিয়ে দেখবেন আমাদের এত পাওয়ার হয়ে গেছে, এত গরম হয়ে গেছে, এত টেম্পার এসে গেছি, টাকার গরম, শরীরের গরম, পলিটিক্স পাওয়ারের গরম, পদের গরম এমন আমাদের তৈরি হয়ে গেছে, কত হালালও মানি না, হারামও মানি না। আল্লাহ বলেছেন হারাম, নবী বলেছে হারাম, রাসূল বলেছে হারাম, কোরআন বলেছে হারাম, কিন্তু আমি মনে করি হালাল। বলবেন ভাইজান আপনি কি বলছেন? তা আবার হয়, উদাহরণ দিয়ে দিচ্ছি, ছোট্ট উদাহরণ দিচ্ছি। বলুন তো মিথ্যা কথা বলা হালাল না হারাম? তাড়াতাড়ি বলেন, সবাই মিলে বলেন। আমার আজ খারাপ লাগছে নাকি? মিথ্যা কথা বলা হালাল না হারাম? হারাম। আমাদের সমাজে মিথ্যা কথা বলার লোক আছে না নয়? আছে। যারা মিথ্যা কথা বলে ওরা হালাল মনে করে বলে না হারাম মনে করে? হালাল মনে করে। কেউ কি হারাম মনে করে? এটা হাম মাথাটা লড়ে না, সব বেটা হারাম মনে করে। তা আল্লাহ বলেছেন হারাম, নবী বলেছে হারাম, কোরআন বলেছে হারাম, শরীয়ত বলে দিয়েছে হারাম, আমি মনে করি হালাল। 2 নম্বর, খিস্তি পাড়া, গালাগালি করা, এটা হালাল কাজ না হারাম কাজ? হারাম। কিন্তু আমাদের সমাজে নেই তো নাকি? খিস্তি পাড়া তো একদমই নেই। ইয়ং চ্যাংড়া ছেলে, হালকা বয়স, বলে ফেললো, ভুল করে ফেলেছে, ঠিক আছে, কিন্তু মুরব্বী চাচাগুলো কম না। কিছু কিছু বুড়ো আছে এমন দেবে না, গোটা বাপ দাদা কবরে গেছে ওদের উদ্ধার করে দেবে। কি বলে দাদা, একটা বাদ দেবে না, খানদানদের জন্য দোয়া চাইবে না, উল্টে কবরে দাদাদের উদ্ধার করে দেবে। বাবাজি, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত হয়, খুব কঠিন গুনাহ। আমাদের মতো কত হুজুর মিথ্যা কথা বলে, কত ইমাম মিথ্যা কথা বলে, কত বিশ্বাস মিথ্যা কথা বলে, কত পীর দাদা মিথ্যা কথা বলে, কত বক্তা আমাদের সমাজে স্টেজে বসে বসে প্র্যাকটিক্যাল লাইফে মিথ্যা কথা বলে। ওরা ভালো মনে করে, নেতাদের কথা কি বলবো, বাদ দেন। ওরা শুরু করে মিথ্যা দিয়ে আর শেষ করে মিথ্যা দিয়ে, আর মাঝখানে যেগুলো আছে ওগুলো সত্য না, ওগুলোও মিথ্যা। ওদের কথা বিশ্বাস করেছেন মানে ফেসেছে, কিন্তু আমরা ওদেরকে বিশ্বাস করি। এখন যা জামানা পড়ে গিয়েছে, এখন যা সিচুয়েশন, একজন সৎ লোক, নামাজি লোক, পরহেজগার লোক, দিনদার লোক, আল্লাহওয়ালা লোক, সৎ নিরীহ ঠান্ডা লোক একটা কথা বলবে, আমি কখনো বিশ্বাস করব না। কিন্তু জচ্চর চাই, চিটিংবাজ, ধাপ্পাবাজ, দাগাবাজ, পয়সা আছে, পাওয়ার আছে, ওর কথায় লোক বিশ্বাস করবে না? কি বলেন? ও বলতে মানে ঠিক, এই লোকটা ঠিক বলে। আজকের এই মাহফিল থেকে মনে মনে কি নিয়ত করা যাবে, মনে মনে কি ওয়াদা করা যাবে, মনে মনে কি সংকল্প করা যাবে, যা হয়ে যায় যাক, যা করেছি, আজকের পর থেকে ইনশাআল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই একটা ওয়াজ মাথায় নিয়ে যান, বাস ওলি হয়ে যাবে, বাস একটা দিয়ে দেন। আমি কদিন আগে হাদিসটা পড়ছিলাম, আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী এসেছিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খারাপ অভ্যাস আছে, পার্সোনাল কথা বলতে চাই। ঠিক আছে, সাহাবারা সব চলে গেলেন, আর সাহাবী পার্সোনাল আছে। কি অভ্যাস তোমার? হুজুর, আমি না প্রত্যেকদিন মাগরিবের নামাজ পড়ে মদ খাই। হুজুরের সাহাবী গুনাহ করছেন, গিল্টি ফিল হচ্ছে, হুজুরের কাছে চলে এসেছে।
ইয়া রাসূলুল্লাহ, আমি মাগরিবের নামাজ পড়ে মদ পান করি আর এশার নামাজ পড়ে জেনা করি। হুজুর, আমি এটা খুব ছাড়তেও পারছি না, ঠিক মতো করতেও পারছি না, খুব গিল্টি ফিল হয়, খুব খারাপ লাগে। আপনার কাছে এলাম এই কারণে, আপনি আমাকে একটা আমল দিন যার ওসিলাতে আল্লাহ আমাকে নাজাত দেবেন। তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মদও ছাড়তে পারবো না, জেনাও ছাড়তে পারবো না। ক্রিটিক্যাল প্রশ্ন নয়, কি বলেন আপনি? খুব ক্রিটিক্যাল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল দিন, ব্যাস একটাই করব, এর বেশিও করব না, এর কমও করব না। তবে হুজুর, আমি মদও ছাড়তে পারবো না, জেনাও ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি নিয়ামত দিয়েছিলেন, কি বানিয়েছিলেন দেখুন। আমার রাসূল তাকে বললেন না, বাবা তুমি মদ ছেড়ে দাও, বাবা জেনা করবে না, বাবা নামাজ পড়বে, এরকম কিছু বললেন না। হুজুর তাকে বললেন, তুমি একটা আমল করবে? জি হুজুর, আমি একটাই করব। ঠিক আছে, তোমাকে একটাই আমল দিলাম, যাও আজকের দিন থেকে তুমি জীবনে মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, হুজুর আমি আল্লাহর কসম করে বলছি, আমি ওয়াদা করছি আমি মিথ্যা কথা বলবো না, তবে এর বেশিও করবো না, এর কমও করবো না, তবে আমি মদও ছাড়বো না, জেনাও ছাড়বো না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তুমি মিথ্যা কথা বলবে না, তবে আর একটা কথা রাখবে আমার। জি ইয়া রাসূলুল্লাহ বলেন, তুমি কি পারবে প্রত্যেকদিন সকালে আমার সাথে দেখা করতে? আগামীকাল সকালে আমার সাথে দেখা করতে পারবে? তারপরের দিন সকালে দেখা করতে পারবে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো সিম্পল ব্যাপার। ঠিক আছে, হয়ে যাবে, দেখা করবে। লোকটা হাজিরে পাকে দরবার শরীফ থেকে চলে গেলেন। সাহাবী সন্ধ্যা হয়ে গেল, মদের দোকানে গেলেন, মদের শরাবখানায় চলে গেলেন, মদের বোতল হাতে নিয়েছেন, পান করবেন, মনে পড়ে গিয়েছে আগামীকাল সকালে আল্লাহ রাসূল আমাকে ডেকেছেন। রাসূলুল্লাহর কাছে যখন যাব, হাজার সাহাবা নবীর সামনে বসে, হুজুর যদি কয়েক হাজার সাহাবার মাঝখানে আমাকে প্রশ্ন করে, কি গো এই তুমি কি গত রাত্রে মদ পান করেছিলে? আমি তো আল্লাহ রাসূলকে মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি ওয়াদা করেছি। আর কি করে অত হাজার সাহাবার মাঝখানে সত্যটাই বলবো? আর আল্লাহ রাসূলের সামনে যদি বলেই ফেলি, সাহাবাদের সামনে আমার হুজুরের পাকের তো একটা কি করে, এটা তো বেয়াদবি। আল্লাহ রাসূলের সাহাবী মদ খায়, সবাই শুনলে কি বলবে? আমাকেও খারাপ বলবে, নবী পাকের উপরে। এই মনে মনে এত অনুশোচনা হয়ে গেল, যা আমি আল্লাহ রাসূলকে বলতে পারবো না, হ্যাঁ হুজুর আমি খেয়েছি। সেই সন্ধ্যাবেলায় তিনি মদটা খেলেন না। এশা হয়ে গেল, এশার সময় জেনা করতে চলে গেলেন। জেনা করবেন এমন সময় মনে পড়ে গিয়েছে আল্লাহ রাসূল তিনি সকালবেলা ডেকেছেন। আর হুজুরের কাছে সকালে তো যেতেই হবে। যাওয়ার সময় হুজুর যদি বলেন, কি গো আগামীকাল রাত্রে তুমি কি জেনা করেছিলে? আমি তো বলতে পারবো না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি করেছিলাম। এত সাহাবার মাঝখানে কি করে বলবো, হ্যাঁ আমি এত কঠিন বড় গুনাহ করেছি? সেই রাত্রিতে তিনি মদও পান করেননি, জেনাও করেননি। সকালবেলা আল্লাহ রাসূলের দরবার শরীফে হাজির, ফজরের নামাজ পড়ে হুজুর সাহাবাদের নিয়ে বসে গেছেন। জিজ্ঞেস করেন, কি গো তুমি কি গতকাল রাত্রিরে মদ পান করেছিলে, জেনা করেছিলে? জি না ইয়া রাসূলুল্লাহ আমি করি নাই। চলে গেল। পরের দিন সন্ধ্যাবেলায় আবার মদ খেতে গিয়েছেন, বোতল হাতে নিয়েছেন, একই সিচুয়েশন, মদ ফেলেছিলেন। রাতের বেলায় জেনা করতে গিয়েছেন, একই কন্ডিশন, ফেলে দিয়েছেন। চলে এসেছেন সকালবেলা, উনি জিজ্ঞেস করলেন, কি গো তুমি কি খেয়েছিলে, পান করেছিলে বা হারাম কাজ করেছিলে? জি না করি নাই। পরের দিন 3 দিন একভাবে ঘটনা ঘটার পরে 3 দিনের মাথায় রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি সত্য বারহাত আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা আমল দিয়েছেন, এই এক আমলের ওসিলায় আল্লাহ আমার ভেতর থেকে সমস্ত হারামকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 দিন আমি মদও খাই নাই, জেরাও করি নাই, আজকের দিন থেকে ওয়াদা করছি আমি এসব করবো না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাতে এই অস্ত্র দিয়ে দেন, জীবনে মিথ্যা কথা বলবে না, বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সমাজে আমরা যেটা গুনাহ, মিথ্যা কথাকে মনে করি না। এরকম অনেক গুনাহ আছে, আল্লাহ বলেছেন হারাম, নবী বলেছে হারাম, রাসূল বলেছে হারাম, কোরআন বলেছে হারাম, শরীয়ত বলেছে হারাম, কিন্তু আমি মনে করি হালাল। আপনাকে আমি অনেক উদাহরণ দিতে পারি। মনে রাখবে, আল্লাহ পাক আমার নবীকে পর্যন্ত একটা হালালকে হারাম করার পারমিশন তিনি দেন নাই।
কোরআন শরীফ খোলেন, সূরা তাহরিম খোলেন, পেয়ে যাবেন আমার আল্লাহ পাকের হাবিব তিনি আম্মাদের বাড়িতে বাড়িতে সব পালা ছিল, এক একটা আম্মার বাড়িতে এক এক দিন পালা ছিল। আল্লাহ নবী একটি আম্মার বাড়িতে গিয়েছিলেন, সেদিন রাসূলুল্লাহ সেই আম্মার বাড়িতে কিন্তু পালা ছিল না, তিনি চলে গেছেন, পালা নেই। তা যে আম্মার বাড়িতে পালা, তার তো মনে হবে আজকে তো আমার বাড়ি নবীর ডেটোর বাড়ি গেল। মেয়েদের ব্যাপার বুঝতেই পারছেন। আল্লাহ রাসূল সেই আম্মার কাছে গিয়েছেন, আল্লাহ নবী যখন এসেছেন আম্মা জান কি করলেন, আল্লাহ রাসূলকে ইস্তেকবাল করলেন এবং আল্লাহ নবীকে মধু পান করতে দিলেন। মধু হালাল না হারাম? এটা কোনো সবাই মিলে বলে মধু পান করতে দিয়েছে। রাসূলুল্লাহ মধু পান করলেন, নিজের যা প্রয়োজন ছিল মিটালেন, মিটে নিয়ে চলে আসছেন, দেখেন বাইরে আম্মা আয়েশা দাঁড়িয়ে, আম্মা হাফসা দাঁড়িয়ে, আর অন্যান্য আম্মারা দাঁড়িয়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ কোথায় গিয়েছিলেন? আপনার তো পালা নয়, আমি তোমাদের বোন অমুকের বাড়ি গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, গিয়েছেন তো ভালো কথা, কি খেয়েছেন, কি পান করেছেন? কেন আয়েশা? হুজুর, আমরা আপনার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ পাচ্ছি। অথচ হাদিস পাক সাক্ষী, আল্লাহ নবীর জীবনী সাক্ষী, আল্লাহ পাক আমার রাসূলের জিসিম মোবারক থেকে, মুখ মোবারক থেকে সব সময় মিশকের মতো খুশবু বার করে দিতেন। সুবহানাল্লাহ। হুজুর খাসবুজা রাসূল ছিলেন। আল্লাহ নবী সবসময় মিসওয়াক করতেন, নামাজে দাঁড়াবার আগে মিসওয়াক করতেন, ওযু করার আগে মিসওয়াক করতেন, ফেরেশতাদের সাথে কথা বলার আগে মিসওয়াক করতেন, সাহাবাদের সাথে কথা বলার পূর্বে মিসওয়াক করতেন। আল্লাহ রাসূল এমনকি আম্মাজানদের বাড়িতে রাত্রিরে যাবার আগে মিসওয়াক করতেন। এমনকি রাসূলুল্লাহ ইন্তেকালের আগে মিসওয়াক করেছিলেন আর বলেছিলেন, আমার উম্মতদের জন্য কঠিন মনে না করলে এই মিসওয়াককে আমি ওয়াজিব বানাতাম। আপনি আমি নামাজ পড়ছি যত সওয়াব, মিসওয়াক করে নামাজ পড়ুন 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। যদি কেউ রীতিমতো মিসওয়াকের আমল করে, ও লোকটা যখন ইন্তেকাল করবে আল্লাহর খাস রহমত, আল্লাহ তার মওতটা আসানে দেবেন, আর মৃত্যুর সময় অটোমেটিক তার জবান থেকে কালমা শরীফ আল্লাহ প্রকাশ করে দেবেন। সুবহানাল্লাহ। মিসওয়াকের আমলটা করবেন, বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করবেন। রাতের বেলা স্ত্রীদের কাছে যাবার আগে মিসওয়াক করেন তো নাকি? রাশি করে। আমাদের ছেলেগুলো বিড়ি খেয়ে, গুটকা খেয়ে, খৈনি খেয়ে, বিড়ি খেয়ে খায়, বুক দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, এই অবস্থায় যদি কোচির মায়ের কাছে যায়, মহব্বত করবে না, ঝেড়ে লাথি মারে, দূরাই যেতে সমস্যা, ওইদিকে যাও, করবেন না। মা বোন যারা আমার বক্তব্য শুনছেন, ভাইরা যারা বক্তব্য শুনছেন, এটা অভ্যাস বানান। প্রত্যেকদিন রাতের বেলা স্ত্রীর কাছে যাবার আগে, শোবার আগে ব্রাশ করছেন, এটা না করে মেসওয়াক করুন। মেসওয়াক করুন। স্ত্রীরা আপনারা মেসওয়াক করুন। একজন স্বামী ব্রাশ করে, মেসওয়াক করে ফ্রেশ হয়ে স্ত্রীর কাছে যাবে। একজন স্ত্রী তিনিও স্বামীর জন্য রাতের বেলা ব্রাশ করে, ফ্রেশ হয়ে, মেসওয়াক করে একত্রিত হবে, কাছাকাছি আসবে। আল্লাহ পাক উভয়ের মধ্যে মহব্বতটা বাড়িয়ে দেবেন। এগুলো করতে হবে। আল্লাহ রাসূল করতেন, আম্মাজানরা করতেন, আমরা কেন করব না? তার রাসূল করিম কি করলেন? বললেন, আয়েশা, আমার মুখ থেকে মধু খাবার কারণে দুর্গন্ধ, যাও, মধু খাবার কারণে যদি আমার মুখ থেকে দুর্গন্ধ বার হয়, আজ থেকে আমি মধুটা নিজের জন্য হারাম করলাম। আচ্ছা, মধু হালাল না হারাম? সবাই মিলে বলেন, একটু জোরে বলেন। হালাল। আর আল্লাহ নবী কি বানিয়েছেন? হারাম। যেই রাসূলুল্লাহ একটা হালালকে হারাম বানিয়েছেন, আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, আমার পয়গম্বরকে কি জানিয়ে দাও, আমার নবীকে কি জিজ্ঞাসা করো, ইয়া আইয়ুহান নবী লিমা তুহারিমুনা মা আল্লাহু লাকা ওয়া তাবতাগি মারদাতা আজওয়াজি। হে নবী, আপনি কেন হারাম করলেন মা আল্লাহু লাকা, আল্লাহ পাক যেটা আপনার জন্য হালাল বানিয়ে দিয়েছে, আপনি কেন সেটা হারাম বানালেন? ওয়া তাবতাগি মারদাতা আজওয়াজি, আপনার স্ত্রীদেরকে, বিবিদেরকে খুশি করার জন্য একটা হালালকে কেন আপনি হারাম বানালেন? আল্লাহ পাক আমার রাসূলকে পর্যন্ত ছাড় দেন না। আল্লাহ যেই জিজ্ঞাসা করলেন, আমার নবী দেরি করলেন না, তাড়াতাড়ি ছুটে আবার গিয়ে তিনি পুনরায় মধুটা পান করেন। সুবহানাল্লাহ। বলবেন না? সুবহানাল্লাহ। কালো জিরা নাম শুনেছেন? আল্লাহ রাসূল বলেছেন, কালো জিরা
মৃত্যু ছাড়া পৃথিবীতে যত রোগ আছে সমস্ত রোগের শেফা আল্লাহ কালোজিরার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যারা সুগারের সমস্যা, প্রেশার, থাইরয়েড, হার্ট ইত্যাদি ইত্যাদি রোগে ভুগছি, বিভিন্ন ট্রিটমেন্ট করছেন, অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন করুন, আয়ুর্বেদিক চিকিৎসা করছেন করুন, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন করুন, জড়িবুটি যা করছেন করুন। আচ্ছা, পাশাপাশি আল্লাহ নবীর ট্রিটমেন্ট করার একটু প্রয়োজন আছে না? না, আছে। ওটাও করেন, ওটাও করে দেখেন। আল্লাহ রসুল বলেছেন, খাওয়ার সময় শুধু ভাববেন আল্লাহ আপনার হাবিব বলেছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালোজিরাতে আছে, আমি সেই জন্য পাচ্ছি, আমি এই রোগে ভুগছি, আল্লাহ আপনি শেফা করেন। হুজুর বলেছেন কালোজিরাতে সব রোগের শেফা আছে মদ ছাড়া। আর কালোজিরার পদে যাতে সব থেকে বেশি শেফা আছে সেটা হচ্ছে মধুতে। আল্লাহ নবী সেটা হারাম করে দিয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছে। ভাইরা আমার, আল্লাহ পাক আমার রাসূলকে পর্যন্ত ছাড় দেন নাই, আমার নবীর ক্ষমতা নাই একটা হালালকে হারাম করার পারমিশন তিনি দেন নাই। সেই নবীর উম্মত আমাদের দিকে তাকান, আমাদের তো পাওয়ার হয়ে গিয়েছে, টেম্পার হয়ে গিয়েছে, গরম হয়ে গিয়েছে, কত হালাল আছে আমরা সেগুলোকে মানি না। আমাদের দিল যা চায়, আমাদের মন যা চায়, অন্তর যা চায়, খেয়াল যা বলে সেগুলো আমরা করে 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 বেড়াই। আল্লাহ বলেছেন হারাম, নবী বলেছে হারাম, রাসূল বলেছে হারাম, কোরআন বলে দিয়েছে হারাম, শরীয়ত বলে দিয়েছে হারাম, সেগুলোকে আমরা মানি না। কয়টা উদাহরণ দেবো বলেন আপনাদের? বলেন আপনারা, আমাদের সমাজে যতদিন যাচ্ছে মসজিদ বেড়েছে না কমেছে? বেড়েছে। এটা তাড়াতাড়ি বলেন। বেড়েছে। জোরে বলেন, মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, হুজুর, পীর সাহেব, মলি সাহেব, পীরজাদা, বক্তা, ইমাম সাহেব, ভাইজান, আমাদের সমাজে বেড়েছে না কমেছে? বেড়েছে। ঘুরিয়ে বলেন তা হারাম করে বেড়েছে না কমেছে? ওর বেলায় আওয়াজ আসতে হয়ে গেল। এই যুবকরা জোরে বলেন, হারাম করে বেড়েছে না কমেছে? বেড়েছে। মাতাল, সুদখোর, ঘুষখোর, তাড়িখোর, গাঁজাখোর, জেনাখোর, বিড়িখোর আমাদের সমাজে বেড়েছে না কমেছে? বেড়েছে। এলআইসি, সমিতি, বন্ধন, গ্রুপ লোন, তাসের আড্ডা, জীবন বীমা, আর কি কি নাম বাদ হয়ে গেল নাকি? বলে দেবেন, এসব বেড়েছে না কমেছে? বেড়েছে। লটারির টিকিট কাটার লোক বেড়েছে না কমেছে? বেড়েছে। এটা হালাল না হারাম? হারাম। তা আল্লাহ বলেছে হারাম, নবী বলেছে হারাম, কোরআন বলেছে হারাম, শরীয়ত বলেছে হারাম, কিন্তু আমরা মানি না। কত সহজ জান্নাতে যাওয়া। হোক ভাবছি যে হ্যাঁ দুটো মিলাদ দিয়ে দেবো, মসজিদে দান করে দেবো, দুটো নামাজ পড়ে জান্নাতে চলে যাবো, অত সহজ নয় সাহেব। আপনি দেখুন না কোন রোগ নেই আমাদের সমাজে। আমাদের আজ সমাজে চিনা বেড়ে গেল, ব্যভিচার বেড়ে গেল, পরকীয়া বেড়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি বলেন? সমাজে এত বেড়ে গেছে, এটা যে গুনাহ আমরা মনে করছি, ছেলেরাও মনে করে না, মেয়েরাও মনে করে না। ইয়ং ছেলে হালকা বয়স ভুল করছে, বিয়েওয়ালা ছেলে মেয়েগুলো বদমাইশি, মুরব্বী বুড়ো বুড়ো এখন দেখে বদমাইশি। বুড়ো হয়ে গেল, বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, চাচা আবার বুড়ো বয়সে চেগে উঠছে। কত ফতোয়া আসে আমাদের কাছে, দেখতে পাই আব্বাজানের কাছে আসে ফতোয়া, জানতে পারে। তাজ আমাদের সমাজে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, ঈদগাহ বেড়েছে, খানকা বেড়েছে, ভালো বেড়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু ভালো যদি বাড়ে খারাপ তো কমবে, তাই তো নাকি? যদি বলেন না, যুক্তি তো তাই বলে। তা আপনি বলছেন ভালো বেড়েছে, খারাপও বেড়েছে, তো কমলো কোনটা? কমেছে কোনটা? আমার দৃষ্টিতে প্রকৃত মুসলমান কমে গেছে। এই যে আমরা যে মুসলিম দাবি করি, ভোটার কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, রেশন কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, আচ্ছা কখন কি কল্পনা করে দেখেছি আল্লাহর খাতায় আমার নামটা মুসলমান বলে আছে কি? কখনো ভেবে দেখেছেন, চিন্তা করেছেন যে আল্লাহ আমার খাতাটায় আমাকে ইসলাম মুসলিম হিসেবে কবুল করেছেন? ইমাম মাহদী যখন আসবেন, এটা আমাদের আসবেন জানেন তো আপনারা, খুব বেশি দিন বাকি নেই। আসবেন উনি যখন, সেই সময় সারা পৃথিবীতে মুসলমান থাকবে 200 কোটি। কত কোটি? 200 কোটি। আর ইমাম মাহদীর সাথে সাথ দিয়ে যুদ্ধ করবেন মাত্র 20,000। কত হাজার? 20,000। আর সারা পৃথিবীতে মুসলমান থাকবে কত কোটি? 200 কোটি। 200 কোটি। চিন্তা করেন, একটু ক্যালকুলেশন করেন, ভাবেন 200 কোটির ভেতরে 20,000 অরিজিনাল,
বাকি সব খেয়ে পোশাকে ওপরে বডিতে, হ্যাঁ আসলে কিছু নেই। আপনি বলেন না এই মুহূর্তে সারা পৃথিবীতে ইসরায়েল ইহুদিদের সংখ্যা কত লক্ষ? বলতে পারে 80 লক্ষ, 1 কোটিও না। সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা 80 লক্ষ, আমি একটু বাড়িয়ে দিলাম 1 কোটি। মুসলমান আছে কিছু কম 200 কোটি। 200 কোটি মুসলমান 1 লক্ষ ইসরায়েলকে কন্ট্রোল করতে পারছে। অথচ আপনি ম্যাপ দেবেন ইসরায়েলের চারিদিকে সব মুসলিম দেশ। চিন্তা করেন 200 কোটি মুসলমান, এখন আমরা কি মুসলমান? মাঝে মাঝে আমি নিজে চিন্তা করি যে কি হবে আল্লাহ জানা, আমরা কোন দিকে কি থাকবো, ইমান অবস্থায় মত হবে না কি জানি। আল্লাহ যেন আমাদেরকে যাই হোক নাই হোক, হ্যাঁ গুনাহ করি আর যাই করি যেন ইমান অবস্থায় মত দেয়। বলেন আল্লাহ। এই দোয়াটা সবসময় করবেন, কারণ দিনকাল ভালো না। কারণ আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা এই সময়ের কথা হুজুর বলেছিলেন, সকালবেলা লোকটা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলা ইমানদার থাকবে, সকালবেলা লোকটা বেঈমান হয়ে যাবে, বুঝতে পারবে না যে ইমান নেই। সেই কঠিন জামানাতে আমরা বসবাস করছি, একটু পরিবর্তনের দরকার আছে না? নয় এখনো সেই নামাজ পড়বেন না, এখনো মদ খাবেন, এখনো মিথ্যা কথা বলবেন, এখনো জেনা করবেন, এখনো মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থানের সম্পত্তি ঝেড়ে খাবেন, এখনো হারাম কাজে। কবে ভালো হব আমরা? কবে হব? কবরে গেলে একটু ভালো ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, নবীর দিকে ফিরে আসেন। কিয়ামত কিন্তু বেশি দিন বাকি নেই। বিশ্বাস করেন আল্লাহ নবী আলামতে কিয়ামতের যতগুলো হাদিস পাক বলে গেছেন, আমি যতটুকু পড়াশোনা করেছি আমার স্টাডিতে 90% কমপ্লিট, 10% বাকি আছে। 10% এর ভিতরে হাতে গোনা বড় বড় কয়েকটা বাকি আছে, 10-12টা মাত্র। ইমাম মাহাদির আসা, ঈসা নবীর আসা, দাজ্জালের আগমন, এরকম কতগুলো হাতে গোনা বাকি আছে, বাকি সব হয়ে গেছে। হুজুর বলেছেন, বাবা শেষ জামানায় সময়ের বরকত ছোট হয়ে যাবে, বছর হবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে ঘন্টা। আপনারা নিজেরা বলেন, আগের তুলনায় আপনারা কি বুঝছেন না সময়ের বরকত ছোট হয়েছে? এটা বুঝে যাচ্ছে না? যাচ্ছে না। এই জুমার দিন এলো, উঠতে না উঠতে আবার জুমা চলে আসে। এই ঘুম থেকে উঠতে না উঠতেই জোহরে আযান দিয়ে কোন জামানাতে কোন জায়গায় এসেছি? একটু ভালো হয় বাবাজি, হারাম ছেড়ে যান। আর একটা গুনাহ আমরা সব থেকে বেশি করে ফেলছি, সেটা হচ্ছে গীবত করা। আল্লাহ রাসূল বলেছেন, আল-গীবাতু আসাদ্দু মিনাল জিনা, গীবত করা জিনার থেকে বড় গুনাহ। আল্লাহ কোরআনে বলেছেন, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে চাও? তুমি যদি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, তো তুমি তোমার ভাইয়ের পিছনে বদনাম করে বেড়াও। আজ আমাদের সমাজে দেখবেন কত নামাজিকে দেখবেন মসজিদ থেকে বার হয়ে মসজিদের সিঁড়িতে বসে বসে গীবত করছে, অমুকদের গীবত, তমুকদের। ঠিক বলছি না ভুল বলছি? এটা যে গুনাহ আমরা মনেই করছি না। তাই আমি আপনাদের কাছে হাত জোড় করে বলে যাচ্ছি, গীবত থেকে একটু বাঁচতে হবে আমাদের। চায়ের দোকানে বসে, সানের ঘাটে বসে, পুকুর ঘাটে বসে আপনি তো লোকের গীবত করে যাচ্ছেন, সে তার জবাব কবরে দেবে, আপনি আপনার জবাব কবরে দেবেন। আপনি আপনাকে নিয়ে ভাবেন, কেন লোকের গীবত করে করে বেড়াচ্ছেন? আর বলবেন, অনেকে হয়তো বলবে, আমি তো ভুল বলছি না, সত্যিটাই বলছি, সে তো দোষ করেছে বলেই বলছি। ভাই সে দোষ করেছে বলে বলছেন বলেই গীবত। সে যদি দোষ না করে আপনি বলতেন, তাহলে তোহমত, অপবাদ দেওয়া হতো তার নাম। কথা আমি বুঝাতে পারছি? আল্লাহ রাসূল বলেছেন, তারিফ করো পিছনে, বদনাম করো সামনে। আমার যদি ভুল থাকে আপনি আমাকে ডাইরেক্ট আমার বদনাম করেন, ডাইরেক্ট আমাকে দোষ করেন, দোষ বলো, ত্রুটি বলো সামনে, তারিফ করো পিছনে। আর আজকে আমরা কি করছি? বদনাম করি পিছনে, তারিফ করি সামনে। নবী বলেছেন এক, আর করছি আমরা। আপনাকে আমি এরকম হাজার উদাহরণ দিতে পারি। আমার মা বোনরা এই গুনাহটা সব থেকে বেশি লিপ্ত, পরচর্চা, পরনিন্দা, পরের গল্প। কোন বাড়ির ছেলে কি করেছে, কোন বাড়ির মেয়ে কি করেছে, কোন বাড়ির কি করেছে, ঠিক বলছি না ভুল বলছি বলেন না? এর স্বামী, এই যে পরচর্চা, গীবত, মেয়েদের জাহান্নামে নিয়ে যাওয়ার অনেকগুলো কারণ, একটা সব থেকে বড় কারণ এটা। আল্লাহ হেফাজত করেন, বলেন না আল্লাহ। ভাইরা আমার, রাগ করছেন নাকি? যে কথা বলতে বলতে কোথায় চলে আসছিলাম? আজ আমি হাম্মা
আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, আল্লাহ নবীর সাহাবারা আমার নবীর কথা এমন তারা মেনে নিয়েছেন, জীবন দিয়ে দেবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাবে কোনো পারোয়া নাই, মৃত্যু বরণ করবে কোনো পারোয়া নাই। সাহাবারা আল্লাহ আল্লাহ নবীর কথা কখনো অমান্য তারা করবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? চিৎকার করে একবার বলা যাবে না সুবহানাল্লাহ? সব ছাড়বে, আল্লাহ রাসূলের কথা কখনো ছাড়বে না। আমার নবী সাহাবী জীবনটা জেলখানায় শেষ হয়ে যাচ্ছিল, দীর্ঘ বছর ধরে জেলখানায় বন্দী রয়েছেন। হুকুম হয়ে গেল মুহাম্মাদের পাগলকে অমুক দিনে অমুক সময় ফাঁসি দিয়ে দেওয়া হবে। আমার নবী সাহাবী জেলখানা থেকে হাতটা বার করে বললে, ও মক্কার মানুষেরা, তোমরা কি আমাকে একটা ছুরি দেবে? তোমরা কি আমাকে একটা চাকু দেবে? তোমরা কি আমাকে একটা ছুরি দেবে? জেলখানার বাইরের মানুষেরা আমার নবী সাহাবীকে ছুরি দেবে না, চাকু দেবে না, কেউ তো কোনো কিছু তাকে দেবে না। সাহাবী হাতটা বার করে বলছে, ও মক্কার মানুষেরা, আমাকে তোমরা কিছুক্ষণ পর ফাঁসি দিয়ে দেবে, এতে কোনো পারওয়া নাই, কিন্তু আমাকে একটা ছুরি দাও, আমাকে একটা চাকু দাও। আমার নবী সাহাবীকে কেউ তো কোনো ছুরি চাকু দেবে না, না না না, কিছুক্ষণ পর ফাঁসি দিয়ে দেওয়া হবে। এখন যদি চাকু দেওয়া হয়, না জানি কি একটা অঘটন ঘটিয়ে ফেলবে। আল্লাহ নবী সাহাবীকে কেউ তো কোনো চাকু দেবে না। সাহাবী হাতটা বার করে রয়েছে, দীর্ঘক্ষণ থাকার কারণে অনেকজন মানুষ আল্লাহ নবী সাহাবীর হাতে চাকুটা দিয়ে দেন। আমার নবী সাহাবী ওই চাকুটা নিয়ে জেলখানায় বসে বসে হাতের নখগুলো কাটতে লাগলেন, পায়ের নখগুলো কাটতে লাগলেন, কোপগুলো কাটতে লাগলেন, শরীরের অবাঞ্ছিত লোম পশমগুলো কাটতে কাটতে এটা প্রমাণ করে দিয়ে গেলে, ও বিশ্বের মুসলমানেরা, আমার মওত হয়ে যাবে কোনো পারওয়া নাই, জীবন চলে যাবে কোনো পারওয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পারওয়া নাই, আমি আমার রাসূলুল্লাহ সুন্নাতকে জিন্দা করতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন হুজুর বলেছেন বাবা হাতের নখ বড় করবে না, পায়ের নখ বড় করবে না, গোফ বড় করবে না, শরীরের অবাঞ্ছিত লোম পশম, অবাঞ্ছিত লোম পশম মানে বুঝতে পারছেন তো নাকি? কতদিনের মধ্যে পরিষ্কার করতে হয়? 40 দিন। ওটা তো লাস্ট লিমিট, এক্সপায়ার, ওর উপর আর যাওয়া যাবে না। হুজুর বলে সপ্তাহে সপ্তাহে করো, না পারলে 10 দিনে করো, না পারলে 15 দিনে করো, 1 মাসে করো, লাস্ট হচ্ছে কতদিন? 40 ব্যাগ, ওর উপরে যাওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে এমন অনেক ছেলে পাবেন, আফ্রিকার জঙ্গল হয়ে গেছে কোনো খবর নেই। আমি একটা জানাজা পড়তে গিয়েছিলাম, জানাজায় ইমাম সাহেব বলছে, ভাইজান কাজ জানাজায় এসেছেন কেন গো? ধর গোসল করতে গিয়ে এমন অবস্থা যেন হচ্ছে কয়েক মাস উদাল চালাই, তুমি তো করে দেবে। আমি কেন করতে যাবো? ছেলের বাপ যিনি মারা গেছেন, ওনার ছেলেও আমার কাছে নেই, ওনার নাতিও নেই, ওনার পুতাও নেই, ভাইও নেই, ভাইপো নেই, যা করবে ইমাম আর মুয়াজ্জিন। বলছে আমি যখন গোসল দিচ্ছি, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ নেই দাঁড়িয়ে, ওদেরকে ডাকলে বলে ভয় লাগছে, যাবো না। চিন্তা করে তুমি কি করলে? বলছে কি আর করবো, ওই অবস্থায় দিয়ে দিলাম, যা হয় যা হয় ভালো, আল্লাহ যা করে করবে। চিন্তা করেন কি হাল আমাদের সমাজটা। হুজুরে পাক বলেছেন, খবরদার হাতের নখ, পায়ের নখ, গোঁফ, অবাঞ্ছিত লোম পশম বড় করবে না। সাহাবী শুনেছিলেন আল্লাহ রাসূলের কথাটা, আর জীবনের শেষ সময় ফাঁসি হবে, মওত হবে, ওফ আমি আমার হুজুরের সুন্নতটা আমল করব না। তিনি সবগুলো কাটলেন, প্রমাণ করলেন আল্লাহ নবীর সুন্নাতকে জিন্দা করেই আমি আমার জীবনটা দিতে চাই। সুবহানাল্লাহ। কি তারা মিলেছে ভাইরা আমার, এইভাবে হাদিস পাক বলে গেলে রাত পার হয়ে যাবে, কিন্তু সাহাবাদের মানার কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ নবী খাইবারের যুদ্ধের সময়, খাইবার যেমন বর্তমানে ইহুদিদের মেইন সেন্টার ইসরাইল, আল্লাহ নবী যাওয়ার আগে খাইবার ছিল ইহুদিদের মেইন সেন্টার। খাইবার হচ্ছে হুজুরে পাকের জামানায় ইহুদিদের মেইন সেন্টার, পাওয়ারফুল জায়গা।
হুজুরে পাক সাহাবাদের নিয়ে মদিনা থেকে কিছু কম বেশি 6 থেকে 8 ঘন্টা রাস্তা। আল্লাহ নবী সেখানে সাহাবাদেরকে নিয়ে কয়েকদিন যায়, রাত আসে, রাত দিন আসে। এই খাইবারে ইহুদিদের বড় বড় কেল্লাগুলো, দুর্গগুলোকে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে অবরোধ করে রেখে দিয়েছে। কেল্লা অবরোধ করা হয়েছে, কাউকে কেল্লায় যেতে দেব না, কাউকে আসতে দেব না। এটা একটা যুদ্ধের কৌশল, যুদ্ধের টেকনিক, অবরোধ করে রেখে দেওয়া। সাহাবারা অবরোধ করে রেখে দেওয়ার কারণে কয়েক মাস পার হয়ে গিয়েছে। সাহাবাদের ভেতরে খাদ্যের সংকট দেখা দিয়েছে, খাদ্যের প্রবলেম দেখা দিয়েছে, খাদ্যের কম এসে গিয়েছে। সাহাবাদের ভেতরে কয়েকজনদের দীর্ঘদিন খাওয়া হচ্ছে না। এমন সময় তারা কি করলে, গৃহপালিত গাধাকে জবাই করে তারা রান্নাতে চাপিয়ে দেয়। গৃহপালিত গাধা দীর্ঘদিন খাওয়া হয়নি, কি করবে? একটা যুদ্ধের টেকনিক হচ্ছে কেল্লাকে ঘিরে রেখে দেওয়া। আর কেল্লাকে অবরোধ করে রাখলে আস্তে আস্তে ভেতরে যারা আছে না খেয়ে অটোমেটিক সারেন্ডার করবে, জয় হয়ে যাবে মুসলমানদের। এটা একটা যুদ্ধের টেকনিক। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ঘিরে রেখে দিয়েছে। কয়েক মাস পার হয়ে গিয়েছে, কেউ ভেতরে যাচ্ছে না, কেউ আসছেও না। সাহাবাদের ভেতরে খাদ্যের প্রবলেম দেখা দিয়েছে। একটা কাফলার একটা সাইডের একটা কোণের একটা দিকে কয়েকজনের কতদিন খাওয়া হয়নি। সাহাবারা ক্ষুধা সহ্য করতে না পেরে গৃহপালিত গাধা জবাই করে রান্না চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে খবর চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাইবার প্রদেশের অমুক দিকের কোণে সাহাবারা সব গৃহপালিত গাধার গোশত জবাই করেছে, খাবে বলে। হুজুর সঙ্গে সঙ্গে বললেন, ও সাহাবারা, দেরি তোমরা করবে না, তাড়াতাড়ি যাও, ছুটে ছুটে দাও, দৌড়ে দৌড়ে গিয়ে ওদেরকে গিয়ে জানিয়ে দাও, খবরদার ওরা যেন গৃহপালিত গাধার গোশত যেন না খায়। আল্লাহ পাক গৃহপালিত গাধার গোশতকে খাওয়া হারাম করে দিয়েছেন, ওরা যেন সেগুলো না খায়। আমার নবীর কথা শুনে সাহাবারা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে সেই কোণে গিয়ে দেখলেন সাহাবাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না হাড়িটা যে যার পাত্রে নামিয়ে নিয়েছে, এবার খাওয়া শুরু করবে। খবর চলে গেল, ও সাহাবারা, এই গোশত তোমরা খাবে না, এটা খাওয়া যাবে না, এটা ফেলে দাও, ফেলে দিতে হবে। কেননা আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন, খবরদার তোমরা গৃহপালিত গাধার গোশতকে তোমরা খাবে না। বিশ্বাস করেন সাহাবারা, দীর্ঘদিন তাদের খাওয়া হয়নি, হাতের সামনে পাত্রে খাদ্য রেডি, এবার বিসমিল্লাহ বলে খাবে। যে খবর চলে গিয়েছে, খবরদার তোমরা খাবে না। সাহাবারা কোন দিকে তারা তাকালো না, কারো কথা শুনলো না, কারোর দিকে খেয়াল করলো না। নবী যখন বারণ করে দিয়েছে, কখনো সেটা খাওয়া যাবে না। সাহাবারা সমস্ত তরকারিগুলো তারা ফেলে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পুরো মানুষ বসে আছেন, একটু দিল খুলে মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? অথচ জান বাঁচানো ফরজ, বলতে পারতো তাই জান বাঁচানো ফরজ। খামাখায় এতদিন খাওয়া হয়নি, খাদ্য নেই, আর আজকে রান্না করতে এসে গেছি বলে এখন বলতে এসে বলতে পারতো তো? সাহাবারা বলে না, আল্লাহ রাসূল যখন বারণ করেছেন, হুজুরের কথা ফেলা যাবে না, সব ফেলে দাও। আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। আপনাদের এলাকার কোন একটা লোক ধরেন লটারির টিকিট কেটে 1 লাখ টাকা পেয়েছে। লটারির টিকিট কাটা হালাল না হারাম? হারাম। সবাই মিলে বলে হারাম। সে 1 লক্ষ টাকা পেয়েছে। তাকে আমি তো হালকা বয়সের বাচ্চা ছেলে বাদ দিই, ফুরফুরা শরীফের কোন একটা বয়োজ্যেষ্ঠ হুজুর এসে বলল, বাবা তুমি যে টিকিট কেটেছো এটা হারাম, তুমি যে 1 লক্ষ টাকা পেয়েছো এটাও হারাম, এ হারামটা খাবে না। আল্লাহ বারণ করেছেন, নবী বারণ করেছেন, রাসূল বারণ করেছেন, তুমি নিজেও খাবে না, তোমার পরিবারের ছেলে মেয়েদের সন্তানদেরকে হারামটা খাওয়াবে না। এক কাজ করে এটা তুমি ফেলে দাও। আপনার বুকে হাত দিয়ে বলেন তো, টাকা ফেলবে না হুজুর ফেলবে? টাকা ফেলবে না হুজুর ফেলবে? হুজুরকে চাকরি করে দূর এখান থেকে। তোর মতো কত হুজুরা তুমি টাকায় কিনে আমি মিলাদ দিয়ে দেবো। আমি আমার কথাই বলছি, আমাকে যে দাওয়াত করে আমি কি খবর নেবো কার টাকা, কিসের টাকা, কোথাকার টাকা, কোথা থেকে পেলে? এত খবর নিলে দাওয়াত হবে বলে মনে হয় আমার? কোনো কমিটি দাওয়াত করবে না, কমিটি আমল হয়ে গেল। আগে আপনারা জানবেন, মুরব্বী চাচাজিরা জানবেন, আগে হুজুরদের কথায় কমিটি চলত।
হুজুরদের কথায় কমেডি চলছে। কমেডি চলতো। এখন হুজুরদের কথায় কমেডি চলে না কমেডির কথায় হুজুরা চলে? কমেডির কথা হয়ে কথা বলে না, কমেডির কথায় হুজুরা বলে। একমাত্র আমাদের পীর মুর্শিদ আমার চোখে দেখা ছোট হুজুর কেবলা বড় সাহেব আমার দাদা হুজুর 5 হুজুরের পরে বর্তমান জেনারেশন যারা আছেন মুরব্বীদের একমাত্র আমি আমাদের কারিমুল্লাহ হুজুরকে দেখেছি ওনার কথায় কমেডি চলতো। আর আরো আমাদের মধ্যে যে ফচকে ফাচকা হুজুর আমাদের কথায় কমেডি চলে না, কমেডির কথা আমরা চলবে। কমেডিদের ওঠো হুজুর উঠবে, কমেডিদের বসো হুজুর বসবে। কি বলেন আপনি, ঠিক বলছেন না ভুল বলছেন? আমি আমাদের কারিমুল্লাহ হুজুরকেই দেখেছি আল্লাহ পাক তারা কবরটা জান্নাতের উচ্চ বাগান করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি ওনাকেই দেখেছি কমিটি ওনার কথাই চলতো। কি বলে হুজুর যদি বলতো হ্যাঁ তো হ্যাঁ, হুজুর যদি ঠিক বলছে না ভুল বলছে বলেন না। আমরা তো হুজুরকে আমরা সহবতের মানুষ, এই এলাকাতে হুজুরের মেহনত প্রচুর আছে, খেদমত আছে অনেক, প্রচুর খেদমত। এই বিশেষ করে নীলগঞ্জ থেকে শুরু করে ভাটপাড়া থেকে শুরু করে এই দিকটা হুজুরের প্রচুর খেদমত আছে। তাহলে বাকি সব আমাদের মতো যত ফচকে ফাচকা হুজুর আছে কমিটি যদি বলে ওটো উঠবে বসো বসবে দাঁড়াও দাঁড়াবে না, তার নাই পয়সা দেবে না, কিছু করার নেই। ভাইরা আমার সংক্ষেপ করব, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। তাজ আমি হাম্মাদ আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, ইসলামে আসতে হবে, কমপ্লিট আসতে হবে, টোটাল আসতে হবে, মুকাম্মাল আসতে হবে, পরিপূর্ণ আসতে হবে। এদিক ওদিক করা যাবে না। একবার হালালে, একবার হারামে, একবার পাকে, একবার না পাকে, একবার জায়েজে, একবার না জায়েজে, এই দিকে করা যাবে না। পরিপূর্ণ আসতে হবে, সাহাবাদের মতো আসতে হবে। সাহাবারা যেমন করেছে এইভাবে চলতে হবে। আরেকটা কথা আমি বলে দিই, আমার আব্বাজান একটা কথা বলেন, বাবা হালাল যদি নাও করতে পারো কমসে কম হারামটা করবে না। কথা আমার বুঝছেন? আজকের জলসা থেকে আপনারা একটুখানি বলেন, হালাল যদি নাও করতে পারি হারাম করবো না। জোরে বলেন করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আওয়াজটা জোরে দেন, হালাল যদি নাও করতে পারি হারাম করবো না ইনশাআল্লাহ। হারাম করবো। নামাজ পড়তে পারছেন না আল্লাহ ক্ষমা করে দেবে, রোজা রাখতে পারছেন না আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু মানুষের হক নষ্ট করবেন না। জনগণের হক আছে, এতিমের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, বাপ মার হক আছে। ঠিক বলছে না ভুল বলছিল? এই এলাকার গরিবদের, এতিমদের, অসহায়দের হক আছে, বেওয়াদের হক আছে, মিসকিনদের হক আছে, বুঝলেন? এই হক নষ্ট করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, মিথ্যা কথা বলবেন না, বিসমিল্লাহ বলে আলকেরে জমি বাড়াবেন না। আলকেরে জমি বাড়ানো বোঝেন তো নাকি? এসব চলবে না, হারাম। তারা আরো কত কায়দা আছে ইত্যাদি ইত্যাদি, আর বলছি না। এই হালাল যদি নাও করতে পারেন কমসে কম হারামটা করবে না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভুলে যেতে চাইলেও